কোনো ফিটনেসবিহীন বা লক্কর-চক্কর গাড়ি কোনো মালিক চালানোর জন্য অনুরোধ করে, তারা যদি সেটা ডিনাই করে, সেই ক্ষেত্রে কিন্তু কাজটা আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। সকলকে দায়িত্ব নিতে হবে। বিআরটিএর পক্ষ থেকে আমরা মোবাইল কোর্ট করছি। আমাদের যে পদক্ষেপগুলো নিয়েছি আমরা আপনাদেরকে বলে থাকি যে, আপনারা জানেন ইতিপূর্বে আমাদের সড়ক উপদেষ্টা মহোদয় এবং সড়ক সচিব মহোদয় এবং কঠোরভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন যে অবৈধ এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে সড়কে চলাচল করতে না পারে। সেক্ষেত্রে আমরা 64 ডিস্ট্রিক্টে আমরা কিন্তু টিম করেছি, ভিজিলেন্ট টিমস করা হয়েছে আমাদের, সেই টিম কাজ করছেন এবং পুলিশ প্রশাসন, লোকাল মালিক, শ্রমিক এবং বিআরটিএ মিলে সকল জেলায় আমাদের টিম গঠন করা হয়েছে, সেই টিম কাজ করছেন। তারপরেও কিছু কিছু গাড়ি চলে আসে ফিটনেসবিহীন। সেই ক্ষেত্রে আমি যেটা অনুরোধ করবো এখানে, যে এই গাড়িগুলো কিন্তু চালাচ্ছেন আমাদের কোনো না কোনো শ্রমিক ভাইরা। তো শ্রমিক ফেডারেশনের প্রতি আমার অনুরোধ থাকবে যে ওনারা যদি একটা নির্দেশনা দেন যে ওনাদের যেসব শ্রমিক ভাইরা আছেন, যে তারা যদি কোনো ফিটনেসবিহীন বা লক্কর-চক্কর গাড়ি কোনো মালিক চালানোর জন্য অনুরোধ করে, তারা যদি সেটা ডিনাই করে, সেই ক্ষেত্রে কিন্তু কাজটা আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। অনেক গাড়ি কমে যাবে। টিম, সেই টিমে ওনারা কাজ করতে চান। আমি ওনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের সকল জেলার যে টিমগুলো আছে ওনাদের সদস্যরা আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং কাজ করবেন, মনিটরিং করবেন এবং ওনারা আমাদের সাথে আছেন। ইতিপূর্বে এই টিমে আমাদের মালিক, শ্রমিক, পুলিশ সকলে আছেন। এখন থেকে যাত্রী কল্যাণের ওনারাও আমাদের সাথে থাকতে পারবেন। ঈদের পরে যে দুর্ঘটনার যে আমার যে অভিজ্ঞতা, আমরা দেখেছি যে আপনার ঈদের পূর্বে এবং পরে কিছু সিনিয়র ড্রাইভার থাকে যারা খুব ভালো ড্রাইভ করে রাস্তাঘাটে, বাট ওনারা ছুটি নিয়েছেন। এটা আমি কয়েক বছরে অ্যানালাইসিস করে দেখলাম যে ঈদের পরে বিশেষ করে ঈদের পরবর্তী যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলোতে দেখা যাচ্ছে যে সেই গাড়িটা যে ড্রাইভার ড্রাইভ করতো, সে ড্রাইভার ঈদের পর হয়তো ছুটি নিয়েছে। তার হেল্পার বা সহযোগী ড্রাইভার গাড়িটা ড্রাইভ করে থাকে, রাস্তাঘাট ফাঁকা থাকে, দুর্ঘটনার একটা প্রবণতা বেড়ে যায়। সেক্ষেত্রে আমি অনুরোধ করবো শ্রমিক ফেডারেশনের যে আমাদের সভাপতি দুদু ভাই আছেন, যে আপনারা যদি এই বিষয়টা একটু নজরদারিতে রাখেন এবং মালিক সমিতিকেও অনুরোধ করবো যে আপনাদের যে ভ্যানের যে মালিকরা আছেন ওনাদেরকে যদি অনুরোধ করেন যে যারা দক্ষ ড্রাইভার তারা যদি ছুটিতে যায়ও, কোনো প্রয়োজনে যাদেরকে ছুটি দিয়ে থাকে, তাহলে অদক্ষ বা হেল্পারের কাছে গাড়িগুলো না দিয়ে যে মোটামুটি ভালো মানের ড্রাইভার যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদেরকে যদি গাড়িটা ড্রাইভ করতে দেওয়া হয়, সেক্ষেত্রে আমি মনে করি দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করে থাকি যে ঈদের পূর্বে এবং পরে যে মোটর বাইক, যে অনেকেরই ড্রাইভিং লাইসেন্স থাকে না, অল্প বয়সের বাচ্চারা যারা 14-15 বছর বাচ্চা তারাও ড্রাইভ করছে। হ্যাঁ, এবং এটা আসলে হয় কি, ছুটি থাকে, স্কুল কলেজ ছুটি থাকে, অনেকে গ্রামের বাড়িতে বেড়াতে যায় বা শহরে ফাঁকা থাকে, এই সুযোগে অনেক বাচ্চা-কাচ্চা বা অনেকে আমি দেখছি এই ড্রাইভটা করে। এটা আপনাদের কাছে অনুরোধ করবো সাংবাদিক ভাইদেরকে, আপনারা একটু সচেতনতা বৃদ্ধি করবেন এবং এই বিষয়গুলো উঠিয়ে ধরবেন যে এই দুর্ঘটনার কারণ কীভাবে হয়। কারণ ইতিপূর্বে যেসব দুর্ঘটনাগুলো ঘটেছে সেখানে ম্যাক্সিমাম আমি দেখছি মোটরসাইকেল যে দুর্ঘটনা, তাদের ড্রাইভিং লাইসেন্স থাকে না এবং অল্প বয়সী বাচ্চারা এই ড্রাইভটা করে থাকে। কারণ থাকে তার স্কুল ছুটি থাকে, রাস্তাঘাট ফাঁকা থাকে, বাসায় তার না অথবা তার বড় ভাই বা অন্য কারো একটা বাইক আছে, সে সেটা নিয়ে রাস্তা পরিচালনা করতেছে। সে বিষয়টা আপনারা একটু নিয়ে আসবেন আমি আশা করছি। আর যেগুলো আমরা কাজ করার চেষ্টা করব এবং একই সাথে আপনাদের যদি কোনো সুপারিশ থাকে, মতামত থাকে, কারণ আমরা তো আমাদের থেকে কাজ করছি, বিআরটিএ বললাম আমি 64 ডিস্ট্রিক্টে আমরা কাজ করছি এবং আমাদের এই টিমগুলোর কিন্তু সুপারভিশন আমাদের সরাসরি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, আমাদের সচিব মহোদয় মনিটরিং করছেন, খবর নিচ্ছেন 24 ঘন্টায় এবং আমরা এই কাজগুলো করে যাব। তারপর সব কথা শেষ কথা হলো সবাইকে আমাদেরকে আগিয়ে আসতে হবে। আমাদের পুলিশের যে ভাই বলে গেলেন ইতিপূর্বে ডিআইজি মহোদয়, যে ওনারা একা কী করবেন, একটা দেশের যদি 90% লোক একটা আইন না মানে সেখানে আইন থাকে না। তো আমরা যদি সকলে মিলে একটু আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, বাকি যে 10% 15% সমস্যা থাকবে সেটা হয়তো আমরা মোবাইল কোর্ট বা আদার্স আইন প্রয়োগ করে আমরা শৃঙ্খলা আনতে পারবো।